আমেরিকাতে আসার পর আমার প্রথম পয়লা বৈশাখ উৎসবে যাওয়া, যেখানে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত শিল্পী, বাচ্চাদের নাচ গান, খেলাধুলা, বড়দেরও খেলাধুলা ছিল, আরো অনেক কিছুই ছিল। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব খুব ভালো আছেন, আমি অনেক ভালো আছি। যদিও বা পয়লা বৈশাখ অনেক আগে চলে গিয়েছে, কিন্তু আমেরিকাতে অনেক কিছুই লেটে হয় অনুষ্ঠান, কেননা সবার জব থাকে, সবার ছুটি একসাথে মিলে ওঠে না, তার জন্য একটু লেটে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। এখন যাওয়ার জন্য আমি রেডি হতে বসে গেলাম। অনেকক্ষণ ধরে দেখো আমি মেকআপ করতেছিলাম, এদিকে হেয়ার ব্যান্ডিংটাও করে নিয়েছি, একটা ফ্লাওয়ার দিয়েছি, তারপর একটা শি গ্ল্যামার একটা ফাউন্ডেশন নিয়ে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি ফুল ফেসে, ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি। যত ব্ল্যান্ড করবো ততই ভালো। তারপর একটা কনসিলার নিয়ে নিচ্ছি, তারপর আমার হাইলাইটিং পয়েন্ট গুলোতে দিয়ে দিচ্ছি, তারপর আবার একটু করে ভালো করে ব্ল্যান্ড করে নিব। নেওয়ার পর এখন হচ্ছে যে ব্লাশন দিচ্ছি। আমি যখন সাজুগুজু করতে বসছি তখন প্রায় 7টার মতো বাজে, তাই একটু একটু অন্ধকার, দেখো অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছে। অনুষ্ঠানটা পুরোটাই রাতে হবে, মানে সন্ধ্যা থেকেই শুরু হবে, রাত পর্যন্ত হবে। এখানে সঙ্গীত শিল্পী আসবে, বাচ্চাদের নাচ গান থেকে শুরু করে অনেক কিছুই। এদিকে আমার আদর বাবাও কিন্তু রেডি হয়ে বসে গেছে যাওয়ার জন্য। এখন আমরা বের হয়েছি প্রায় 7:30 8টার মতোই বাজে। তখন দেখো এখনো কি আলো, আমেরিকাতে এখন 9টা বাজে, সন্ধ্যা হয়। আসলে এটা বিশ্বাস করার মতোই না। এই যে দেখো আমরা চলে আসছি, দেখো এখনো মনে হচ্ছে অনেকটা দিন, বাট না, এখন প্রায় 8টা বাজে। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে অনেক আগে, বাট আমরা একটু লেটে যাচ্ছি, কেননা আমার বরের জব ছিল। জব থেকে আসার পর আমরা রেডি হয়েছি, তারপর এখন আমরা পয়লা বৈশাখ মেলাতে যাচ্ছি। এটা একটা হোটেল বা ক্লাব বলা যায়, যেখানে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে বাচ্চাদের খেলার সাথে কিন্তু বড়দেরও খেলার দোলার অনেক অনেক আয়োজন করা হয়েছে। এই হলটা কিন্তু অনেকটাই বড়, যতটা বাইরে থেকে ছোট মনে হচ্ছিল, কিন্তু যখন ভিতরে যে অনেক ভালো লাগতেছিল, অনেক বড়। যে দেখো ব্যানার টাকানো হয়েছে নববর্ষে। গিয়ে দেখি এখন আমরা লেট না, অনেকে আসছে বাট অনেকে আসে নাই। তো এখানে আমাদের দিদি মাসিরাও চলে আসছে। হলটা অ্যাকচুয়ালি অনেক নাইস, বিকজ অনেক সুন্দর লাগতেছিল। ওইদিকে বাচ্চাদের খেলাধুলা করার অনেকটা স্পেস ছিল। আমরা যাওয়ার পর ডাঙ্কিন ডোনাট থেকে অনেকটা খাওয়ার জিনিস নিয়ে আসে, যেটা বেবিদের জন্য। এই যে আমার বেবিকে খাওয়াচ্ছি প্রথমে। বাই দ্য ওয়ে, আমরা যতটা লেটে খাই না কেন, বেবিদেরকে খাওয়ানো মাস্ট বি ইম্পর্টেন্ট, কেননা ওরা ভাত খায় না, আটটা কিছু খেতে চায় না। আমাদের খাবার বলতে বলতে এখানে সিংহারা সমোসা নিয়ে আসছে আমার জন্য। এখানে অনেক বাচ্চারা আছে, আমার আদর সবাইকে দেখে একটু নার্ভাস হচ্ছে, কেননা কাউকে এখনো চিনে উঠতে পারে না। এখনো আস্তে আস্তে সবার সাথে মিশে যাবে। এখানে একটা ছোট্ট একটা মামুনিকে দেখতে পেয়েছি, কিউট লাগতেছিল, তাই ওকে ভিডিও করে নিলাম। প্রথমে পয়লা বৈশাখের গান দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠান, তারপরে ছোট্ট মামুনিটার নাচ, আমি কপিরাইটের জন্য দিতে পারতেছি না গানটা। তারপর শুরু হয়েছে বাচ্চাদের বল খেলা। এটা কিছুটা বাস্কেট বলের মতো, কেননা এই বাস্কেট বা বালতিটার মধ্যেই বলটা ফেলতে হবে, তারপর সবাইকে গিফটস দেওয়া হবে। বাচ্চারা দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছে, একটা পারতেছে না, তাই আরেকটা চান্স আছে। তো এই যে পেরে গিয়েছে, বাচ্চাদের অনেক খুশি লাগতেছে, বাচ্চারা অনেক খুশি হবে, কেননা ওরা গিফট পাবে। এদিকে আমার আদর করে নিয়ে গিয়েছি, কেননা ওকেও খেলতে দেওয়া হবে বাস্কেটবল। যদি পারে সে বল ঢুকাতে এই বালতিটার মধ্যে বা বাস্কেটটার মধ্যে, তাহলে তাকে দেওয়া হবে সুন্দর একটা গিফট। আমার আদর এদিকে ওদিকে দেখতেছে, বুঝতেছিল না, তার বাবা তাকে হেল্প করছে, সে অলরেডি পেরেছে, তাই এখন সে একটা সুন্দর একটা গিফট পাবে। সে গিফটটা নিয়েছে, দেখো নিচ্ছে না, সে বলটা নিবে। সে গিফট বুঝে না কি করবে, সে বলটা দিয়ে খেলার জন্য দৌড়াদৌড়ি করতেছে। এসে দেখো আমার আদরও পেয়ে গিয়েছে গিফট, ছোটদের খেলার অংশগ্রহণ করার মধ্যে দিয়ে। আমার আদর যে বলটা দিয়ে বাস্কেটে ফেলছিল, ওই বলটা সে নিয়ে আসছে খেলার জন্য, তার জন্য এটাই গিফট। সে ওই গিফটটা বুঝে না, এই গিফটটা নিয়েই সবার সাথে খেলতেছিল। এখন অনেককেই খুঁজে পাচ্ছে না গেম খেলার জন্য, এখন সে আমার সাথে গেম খেলতেছে। দেখো আমার সাথে বল খেলার জন্য আমাকে বলতেছে বলটা মারতে। এখন আমিও কি করব, আমার ছেলের সাথে এখন আমিও বল খেলার জন্য মেতে উঠেছি, তার সাথে একসাথে খেলতেছি। আমারও ভালো লাগতেছিল।
করতেছিল, কেননা সে এনজয় করতেছিল। এই যে দেখো স্মাইল করতেছে, কতক্ষণ এদিকে মারতেছে বল ছুড়ে, কতক্ষণ ওদিকে মারতেছে। এখন শুরু হচ্ছে বড়দের গেম খেলা, যেটা হচ্ছে গান চলবে, সবাই রাউন্ড হয়ে দাঁড়াবে, তারপর বল হচ্ছে যে একজন একজনের হাতে দিবে, মিউজিক যখন বন্ধ হবে যার হাতে থাকবে সেই মার যাবে, সে গেম থেকে বাদ হবে। এরকম করতে 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 এতগুলো মানুষ থেকে কমতে 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 একজন রানার আপ হবে। তারপর তার জন্য থাকছে অনেক অনেক সুন্দর একটা গিফট থাকছে। পঞ্চম থেকে গিফট শুরু হয়, তো পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথমকে অনেক 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 সুন্দর গিফট দেওয়া হবে। এই গেমটা খেলার মাধ্যমে কিন্তু আমি অনেক এনজয় করছি, সবাই অনেক এনজয় করতেছে, দিদিরা আপুরা অনেক এনজয় করতেছিল, এন্ড আমিও অনেক এনজয় করতেছিলাম। এই অনুষ্ঠানে কিন্তু ছোটদের সাথে সাথে কিন্তু বড়দেরও অনেক গেম খেলার আয়োজন করা হয়েছে। ফাইনালি আমি পঞ্চম হলাম, আর পঞ্চমে এই 5N গিফটটা পেয়েছি। আমি আর আদার দুজনে গিফট পেয়েছি গেমে অংশগ্রহণ করার মাধ্যমে। আরে ছিল বাচ্চাদের ফুটবল খেলারও আয়োজন ছিল, কিন্তু আমি আসলে ওটা ভিডিও করার মাথায় ছিল না, কেননা আমি গেম দেখতে দেখতে একদম মগ্ন হয়ে গিয়েছিলাম। এদিকে আমার আদরকে দেখো অনেকটাই এখন সবাইকে চিনতেছে। আবার বড় এই মামুনিদের নাচও কিন্তু অনেক সুন্দর হয়েছে। কপিরাইট আসবে তাই আমি দিতে পারি নাই কপিরাইটের জন্য, বাট অনেক সুন্দর হয়েছিল নাচটা। এখন আমার আদর বলটা খুঁজে পেয়েছে, তাই সে তার ভাইদের সাথে এখন খেলতেছে। কতগুলো দাদাকে পেয়েছে, তাদের সাথে খেলতেছে, দেখো দৌড়াদৌড়ি করতেছে ওদের সাথে বল নিয়ে। আমার আদরের বল খেলতে খুবই পছন্দ, সেই বল নিয়ে এখন আরেকটা বড় বল পেয়েছে, তাই দাদাদের সাথে বল নিয়ে খেলতেছে। বাচ্চারা আসলে বাচ্চাদেরকে দেখলেই মন খুলে হাসে, মন খুলে খেলে, তাই দেখো আদরও মন খুলে তার দাদাদের সাথে খেলতেছিল। তার সাথে ছিল সঙ্গীত শিল্পী আমাদের জলে দিদি, উনি অনেক সুন্দর করে গান করে, আমি অনেক মুগ্ধ হয়ে যাই ওনার গানে। অনেকক্ষণ ছিলাম, আর আদরের বাবা অনেক টায়ার্ড ছিল, সে জব ছিল, তাই আমরা এখন বাসায় চলে যাচ্ছি। এই পয়লা বৈশাখ অনুষ্ঠানে এসে অনেক এনজয় করেছি, গেম খেলেছি, গিফটও পেয়েছি, আমার আদরও গিফট পেয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পেজের পাশে থাকবেন। বাই বাই।